নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো ডিম ভুজি। এই ডিম ভুজি ছোট বড় সকলেরই খুব পছন্দের একটা খাবার। ডিম ভুজি বানানোর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। আমি ডিম ভুজিতে আলু ব্যবহার করি, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। কিছুটা আদা রসুন কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করেছি আর একটা টমেটো নিয়েছি। 3টে ডিম ফেটিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা কিছুটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কুচিয়ে রাখা আলুগুলো। আলুটা কিছুটা ফ্রাই করে নেব। দেখুন আলু কিছুটা ফ্রাই হয়ে গেছে। এইবার অ্যাড করব আদা রসুন কুচি। আদা রসুনটাও আলুর সাথে ভালো করে ফ্রাই করে নেব। এইবার অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আলুর সাথে ভালো করে ফ্রাই করে নিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন। এই সময় নুনটা অ্যাড করলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। দেখুন আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দেব কাঁচা লঙ্কা কুচি। আবারও 2-3 মিনিট একটু ফ্রাই করে নেব। দেখুন সবকিছু ভাজা হয়ে গেছে। এইবার ভাজাটা প্যানের একটা সাইডে সরিয়ে রেখে এই সাইডে আমি ডিমটা অ্যাড করে দেব। অ্যাড করছি অল্প নুন, অল্প গোলমরিচের গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো। এইবার খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আমি ডিমটা ভুজি বানিয়ে নেব। দেখুন ডিমটা ভুজির আকার নিয়ে নিয়েছে। এইবার ভালো করে ডিমটাকে ফ্রাই করে নিতে হবে। ডিম ভালো করে ফ্রাই করা হয়ে গেলে আলু পেঁয়াজের সাথে দেখুন আমি মিশিয়ে দিচ্ছি। আবারও 2-3 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। এবার দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়েও আরো 1 মিনিট মতো ফ্রাই করে নেব। দেখুন ডিম ভুজি আমাদের একদম রেডি হয়ে গেছে। গরম ভাত দিয়ে যেমন ভালো লাগে, রুটি পরোটা দিয়েও ডিনারে আপনারা ডিম ভুজি সার্ভ করতে পারেন। এমনকি ব্রেকফাস্টেও টোস্টের সাথে ডিম ভুজি খেতে লাগে অসাধারণ। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।